নমস্কার বন্ধুরা, বাংলা শস্য বীমার লিস্ট কিভাবে চেক করতে পারবেন, বাংলা শস্য বীমার স্ট্যাটাস কিভাবে চেক করতে পারবেন, এছাড়াও বাংলা শস্য বীমার টাকা কবে আপনারা পাবেন যারা পাননি, তো সেই বিষয়ে কিন্তু আজকে একটি নতুন আর্টিকেল প্রকাশিত হয়েছে। তো সমস্ত বিষয়গুলি জানতে পারবেন আপনারা এই ভিডিও থেকেই, তাই ভিডিওটাকে স্কিপ না করে অবশ্যই আপনারা এই ভিডিওটা শেষ অবধি দেখুন। আর আপনারা যদি এখনও পর্যন্ত আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এই চ্যানেলটিতে আপনারা এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি পেয়ে যাবেন। তো বন্ধুরা দেখুন এই আর্টিকেলে কি বলা হয়েছে, বাংলা শস্য বীমার লিস্ট 2024, বাংলা শস্য বীমার টাকা কবে দেবে, বাংলা শস্য বীমা স্ট্যাটাস চেক। রাজ্যের কৃষকদের জন্য বাংলা শস্য বীমা প্রকল্পের টাকা পাওয়া নিয়ে বড় আপডেট পাওয়া গেল। কৃষিকাজ তথা কৃষকদের উন্নতির জন্য একগুচ্ছ প্রকল্প ইতিমধ্যেই চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার। এগুলোর কোনোটিতে সরাসরি অর্থ সাহায্য, আবার কোনোটিতে অন্যভাবে সুবিধা পেয়ে থাকে কৃষকরা, যেরকম প্রধানমন্ত্রী কিষাণ যোজনাতে হয়ে থাকে। নেক্সট এখানে বলা হয়েছে বাংলা শস্য বীমার টাকা কবে দেবে। তো সম্প্রতি বাংলা শস্য বীমা প্রকল্পের আওতায় কৃষকদের অ্যাকাউন্টে ফের টাকা পাঠাতে শুরু করেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। যেই সব কৃষক নিজের ফসলের ক্ষতিপূরণ পাওয়ার জন্য আবেদন করেছিলেন তারা কিন্তু টাকা পাবেন। তো বন্ধুরা, বাংলা শস্য বীমা যোজনায় কিন্তু ফসল যদি ক্ষতিগ্রস্ত হয় আর যদি আবেদন করে থাকেন তবেই কিন্তু আপনারা শস্য বীমার টাকা পাবেন, না হলে কিন্তু পাবেন না। যদি ফসল ক্ষতিগ্রস্ত হয় তবেই পাবেন, ঠিক আছে। তো যদি ফসল ক্ষতিগ্রস্ত হওয়ার পর আবেদন করে থাকেন ক্ষতিপূরণের টাকা পাওয়ার জন্যে, তাহলে কিন্তু আপনারা সেই স্ট্যাটাসটা চেক করতে পারবেন। কিভাবে স্ট্যাটাস চেক করতে হবে এই ভিডিওটা সম্পূর্ণ দেখলেই আপনারা জানতে পারবেন। তো নেক্সট এখানে দেখুন কি বলা হয়েছে, শস্য বীমা প্রকল্পের মূল লক্ষ্য হলো প্রাকৃতিক দুর্যোগ যেমন বন্যা, খরা বা ঝড় বৃষ্টির কারণে ফসল হানির ক্ষেত্রে কৃষকদের আর্থিকভাবে সুরক্ষিত রাখা। এই প্রকল্পের আওতায় ক্ষতিগ্রস্ত কৃষকরা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু ক্ষতিপূরণের টাকা পান। এর ফলে কৃষকরা আর্থিক ক্ষতির হাত থেকে রক্ষা পান এবং পুনরায় তাদের চাষবাস শুরু করতে পারেন। তো বন্ধুরা, যেমনটা আপনাদেরকে আগেই বলেছি যে এই শস্য বীমা কিন্তু শুধুমাত্র ক্ষতিপূরণ হিসাবে আপনাকে সরকার টাকা দেবে, ফসলের ক্ষতিপূরণ, যাতে আপনারা পুনরায় আবার চাষবাস শুরু করতে পারেন, ঠিক আছে। এরপরে দেখুন বন্ধুরা এখানে কি বলা হয়েছে, বাংলা শস্য বীমা লিস্ট 2024। তো কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি অর্থ প্রদান করা হয়। শুধুমাত্র নির্দিষ্ট মরশুমে বীমার জন্য আবেদন করলে তবেই কৃষকরা কিন্তু এই সুবিধা পেয়ে থাকেন। ফসলের ক্ষতি হলে কৃষকরা দ্রুত আর্থিক সহায়তা পেয়ে থাকেন। আর পিএম কিষাণ যোজনার মতো রাজ্য সরকারের তরফে দেশের ও রাজ্যের মানুষদের অন্নদাতাদের খুবই সুবিধা প্রদান হয়ে থাকে। এখানে নিচে আরও বলা হয়েছে 2024 সালের খরিফ মরশুমের ক্ষতিপূরণ বিতরণ শুরু হয়েছে। যারা প্রকল্পের জন্য আবেদন করেছিলেন এবং প্রাকৃতিক দুর্যোগে তাদের ধানের ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে তারা কিন্তু সরাসরি এই অর্থ পাবেন। রাজ্যের প্রায় প্রতিটি জেলায় কিন্তু এই প্রকল্পের আওতায় আসলেও শুধুমাত্র ক্ষতিগ্রস্ত এলাকার কৃষকরাই কিন্তু এই ক্ষতিপূরণের টাকা পাবেন। তো রাজ্যের প্রতিটি জেলা এই প্রকল্পের আওতায় আসলেও শুধুমাত্র যে সমস্ত জেলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ফসল, তো সেই সমস্ত এলাকার মানুষ কিন্তু এই প্রকল্পের টাকা পাবেন, ঠিক আছে। আপনাদেরকে বলে দিই যে যদি ফসল ক্ষতিগ্রস্ত হয় তবেই কিন্তু এই ফসল বীমার টাকা পাওয়া যায়, তাছাড়া কিন্তু ফসল বীমার টাকা পাওয়া যায় না, ঠিক আছে। তো বাংলা শস্য বীমা স্ট্যাটাস কীভাবে চেক করতে পারবেন সেটাও এখানে বলা হয়েছে। রাজ্য সরকারের তরফে শস্য বীমা প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করুন, ফার্মার আইডি বা ভোটার কার্ড নম্বর এন্ট্রি করুন এবং সার্চ করে কিন্তু স্ট্যাটাসটা আপনারা চেক করে দেখতে পারবেন, ঠিক আছে। তো সেটাই এখানে বলা হয়েছে। এরপর 3টি তথ্য আপনার সামনে চলে আসবে: ক্লেম ডিটেলস, নির্দিষ্ট অঙ্কের অর্থ প্রদানের জন্য প্রস্তুত, ক্লেম আন্ডার প্রসেস, অর্থ প্রক্রিয়াধীন, এবং ক্লেম নট রিপোর্টেড ইয়েট, অর্থাৎ আবেদন গ্রহণ হয়নি বা যোগ্য নন। তো স্ট্যাটাস চেক করে কিন্তু সেটা আপনারা দেখতে পারবেন। যদি আপনার প্রসেস দেখায় তাহলে আপনাকে আবার কয়েকদিন পরে চেক করতে হবে, অর্থাৎ আপনার আবেদনটি সেখানে অ্যাকসেপ্ট করা হয়েছে আন্ডার প্রসেস যেহেতু দেখাচ্ছে, ঠিক আছে। আর যদি ক্লেম নট রিপোর্টেড ইয়েট দেখায় তাহলে কিন্তু আপনাকে ধরে নিতে হবে যে আপনার আবেদনটি সেখানে গ্রহণ করা হয়নি বা আপনি যোগ্য নন ফসল বীমার টাকা পাওয়ার, ঠিক আছে। তো আপনি কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছেন সেটা অবশ্যই জানাবেন, এবং আপনার জেলায় এই ফসল বীমার টাকা দেওয়া শুরু হয়েছে কিনা সেটাও অবশ্যই কিন্তু আপনি কমেন্ট সেকশনে জানাবেন। আর এই ভিডিওটা আপনারা অবশ্যই সবার সঙ্গে শেয়ার করে সবাইকে এই ইনফরমেশনটা দেওয়ার চেষ্টা করবেন। আর এই চ্যানেলটিকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে ভিডিওটার মধ্যে একটা করে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ বন্ধুরা এই চ্যানেলটিতে কিন্তু এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি আপনারা সবসময় পেয়ে যাবেন। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, আজকের এই ভিডিওটা এ পর্যন্ত ছিল। এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।